হরে কৃষ্ণ। আমি আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের জানাবো যে শ্রী জগন্নাথজি শ্রী জগন্নাথজির কোন অঙ্গ, ভগবান জগন্নাথের কোন কোন অঙ্গ দর্শন করলে কোন কোন গ্রহ আমাদের সৌম্য হয়ে যায়, অর্থাৎ শান্ত হয়ে যায়। অনেকে বলে না যে আমার এই গ্রহ খারাপ চলছে, বিগড়ে চলছে। তো যার যে গ্রহ খারাপ চলছে, আপনারা জগন্নাথপুরী যাওয়ার আগে একবার জ্যোতিষীকে দিয়ে কুণ্ডলী দেখিয়ে নেন। তো কোনো জ্যোতিষী যদি বলে আপনার এই গ্রহ খারাপ চলছে, তো জগন্নাথ দেবের সেই সব অঙ্গ দর্শন করলে আপনার সেই গ্রহ আবার এসে যখন কুণ্ডলী দেখাবেন, তো জ্যোতিষী আপনি বলবে আপনার ওই গ্রহটি ঠিক হয়ে গেছে। তো জগন্নাথ দেব, মহাপ্রভু জগন্নাথের ডান চোখ হচ্ছে সূর্য সম, মানে সূর্যকে নির্দেশ করে। তো জগন্নাথ দেবের ডান চোখ দর্শন করলে আমাদের সূর্য গ্রহ শান্ত হয়ে যাবে। আর বাম চোখ ওনার হচ্ছে চন্দ্র। তো বাম চোখটি দর্শন করলে আমাদের চন্দ্র গ্রহ শান্ত হয়ে যাবে বা সৌম্য হয়ে যাবে। আর জগন্নাথ দেবের নাসিকা হচ্ছে মঙ্গল গ্রহ। আর জগন্নাথ দেবের পুরো মুখমণ্ডল হচ্ছে বুধ গ্রহ। আর জগন্নাথ দেব যে রত্নখচিত তিলক পরেন, ওটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারো যদি বৃহস্পতি স্টার থাকে, তো বৃহস্পতি ঠিক হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আর জগন্নাথ দেবের মুখমণ্ডলের যে এই চার ভাগ, এই যে চার কোণা আছে, তো এই চার কোণা হচ্ছে শুক্র গ্রহের মানে দিক নির্দেশ করে। তো শুক্র গ্রহ ঠিক হয়ে যাবে যদি খারাপ থাকে। আর জগন্নাথ দেবের এই যে হচ্ছে কালো অংশ, যে মুখমণ্ডলের মধ্যে যে কালো অংশটি থাকে, এটি শনি গ্রহকে শুদ্ধ করে দেবে। আর জগন্নাথ দেবের মুখের অগ্রভাগে অর্থাৎ থুদনি, এটি হচ্ছে কেতু গ্রহকে দর্শন করলে শুদ্ধ করে দেবে। তো আমি জানালাম আপনাদেরকে, এটি শাস্ত্র থেকেই বলছে। তো আপনারা অবশ্যই প্রত্যেক দিন শ্রী জগন্নাথকে দর্শন করুন আর আপনাদের এই গ্রহ নক্ষত্রকে অনুকূলে আনুন। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। হরি বল।